আমরা আমাদের আয়োজন শুরু করতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের অতীত বর্তমান নিয়ে অনুষ্ঠিত হয় দেশ সংলাপ। দেশ টেলিভিশনের স্টুডিওতে ডাকসুর সাবেক ভিপি, জিএস, রাজনৈতিক বিশ্লেষক, শিক্ষাবিদ, সাংবাদিক সহ বিশিষ্টজনদের নিয়ে আয়োজিত সংলাপে উঠে আসে ডাকসু নির্বাচনের অতীত বর্তমানের চিত্র। সাবেক ভিপি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, আগে ছাত্র সংসদ শিক্ষার্থীদের কল্যাণে কাজ করলেও এখন তা পুরোপুরি ভিন্ন। আমি যখন ডাকসুর ভিপি ছিলাম, আওয়ামী লীগের দুই অংশের ভেতরে গোলাগুলি পড়ে গেল সব, এবং একটা অরাজকতার পরিস্থিতি, এইটার ভেতরে আমাদের কাজ করতে হয়েছে। এই ডাকসু নির্বাচনে রাজনীতির প্রভাব আরও বেশি স্পষ্ট হবে। আগামীতে রাজনৈতিক বিবেচনার বাইরে ডাকসু নির্বাচন হতে পারবে বলে আমার মনে হয় না। রাজনীতি বিশ্লেষক ডাক্তার জাহিদুর রহমান বিশ্ববিদ্যালয়ের রাজনীতির পক্ষে মত দিয়ে বলেন, আমার দেশের প্রয়োজন হচ্ছে বাংলাদেশে ছাত্ররা রাজনীতি করবে, দলীয় রাজনীতি করবে, খোলাখুলিভাবে করবে। ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি পক্ষকে সুবিধা দিতে কাজ করছে বলে উঠে আসে আলোচনায়। যেহেতু ৭১-এর মানবতা বিরোধীদেরকে আমরা পরিবেশ ডাকসুতে রাখবো না বলেছে, এবার ঢাকা বিশ্ববিদ্যালয় একই কথা বলছে যে ছাত্রলীগের পোস্টেড সেও আপনার নির্বাচন করতে পারবে না। কিন্তু দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই নিয়ম করলো, সেই নিয়মে আপনার ছাত্র শিবিরের ২-৩ জন ছাত্র নেতা সরাসরি ডাকসুতে, আবার সরাসরি ছাত্রলীগের আপনার পোস্টেড কর্মী ছিল। আমরা যদি মনে করি যে নির্বাচন একটা সরকারের অধীনে হবে, তাহলে এমন একটা দলের অধীনে, এমন একটা সরকারের অধীনে হবে যে সরকার কোনো রাজনৈতিক দলকে বিশেষ কোনো পক্ষপাত দেখাবে না। এর ব্যাখ্যাও দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। প্রার্থীরা ডাকসু ইলেকশনের আগে তাদের প্রচারণা করতে না পারলেও একটি সংগঠনের শিক্ষার্থীরা গুপ্তভাবে বা সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নামে সেই প্রচারণাটি করেছে। ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি শরীফুজ্জামান শরীফের মতে, বিগত দিনের মতো নয়, এবারে ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে বেরিয়ে আসবে স্বচ্ছ নেতৃত্ব। আমরা এমন কোনো ডাকসুতে এমন কেউকে দেখতে চাই না, ওই যে রক্ত যাদের হাতে মিশে আছে তারা যেন এই বিশ্ববিদ্যালয়ের এই ধরনের জায়গাগুলিতে আসতে পারবে কিনা, এই বিষয়টি যেন শিক্ষার্থীরা ভোট দেওয়ার সময় বিবেচনা করে। ডাকসু নির্বাচনকে ঘিরে জামাত ও ছাত্র শিবিরের কিছু কর্মকাণ্ড নিয়েও সমালোচনা করেন বক্তারা। ছাত্র শিবিরের যে লুকোচুরি, তারা যে ছাত্রলীগের সাথে সম্পৃক্ত ছিল, তাদেরকে আবার সেখানে তারা আবার তার রূপ পাল্টিয়ে এখন ছাত্র শিবিরের প্যানেলে তারা ভোট দিচ্ছে, তারা দৃশ্যমান হয়েছে। তাদের এই বিষয়টি নিয়েই কিন্তু রিট হয়েছিল। এখন যারা ইলেকশন কন্ডাক্ট করছে, আপনি খুঁজ নিয়ে দেখবেন যে অধিকাংশ, না আমি বলবো যে 90% আছে যারা সাদা দলের অন্তর্ভুক্ত রাজনীতির সাথে জড়িত। এরা অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে চালাচ্ছেন, এবং সাদা দল কোন রাজনৈতিক প্ল্যাটফর্মকে তারা ওন করেন সেটা আপনারা জানেন। এই জায়গাতে আমি বলবো যে রাজনৈতিক কালারের পরিবর্তে এখানে অভিজ্ঞতার অভাব তৈরি হয়েছে। আলোচনার শেষে শিক্ষাবিদরা যে অঙ্গীকার নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ প্রতিষ্ঠা হয়েছে, সেই ধারায় ফিরে আসার প্রত্যাশা ব্যক্ত করেন। অর্থ সরকারের কাছ থেকে খুব কম পেত, অর্থ সরকারের বাইরে অন্য কোনো সূত্র থেকে তখন আয়ও করতে পারতো না। তো এই অবস্থাতেও আমরা দেখি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, মানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের তুলনায় সমমানের বিখ্যাত শিক্ষকেরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সেই সঙ্গে একটি সুষ্ঠু ও সংঘাতহীন নির্বাচনের মধ্য দিয়ে যোগ্য ছাত্রনেতা বেরিয়ে আসার প্রত্যাশাও করেন আলোচকরা। তো সেখানে কিন্তু ঝর্ণা রায়, দেশ টিভি, ঢাকা। গৌরবোজ্জ্বল যে ইতিহাস, সেই ইতিহাস